আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কিচেন অ্যান্ড পেজ বিথিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া পাতা দিয়ে একটি বড়া বানানোর রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সেই জন্য আমি ছাদ থেকে কয়েকটি মিষ্টি কুমড়া পাতা তুলে নিচ্ছি। কচি কচি দেখে আমি কয়েকটা পাতা তুলে নিলাম। এখন পাতাগুলো আমি একটা একটা করে বেছে নিচ্ছি। তারপর পানি ছেড়ে দিয়ে পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে পাতাগুলো আমি একদিকে রেখে দিলাম। রেসিপিটা বানানোর জন্য আমার আরেকটি ইনগ্রিডিয়েন্ট লাগবে। এজন্য আমি আগে থেকেই খেসারির ডাল আর কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডালটা ছেঁকে নিয়েছি, পাটায় বেটে নিব। ইচ্ছা করলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটায় বেটে নিচ্ছি। ডালটা আমি একদম মিহি করব না। এবার আমি এই পাটাতে কিছুটা জিরে নিয়ে বেটে নিলাম। তারপর কয়েকটি রসুনের কোয়া নিয়ে নিলাম। তারপর 2টা পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিলাম। আমি বেটে নিচ্ছি, একেবারে মিহি করে বাটবো না। পেঁয়াজগুলো কিছুটা আস্তে আস্তে থাকবে, যাতে কামড় দিলে তাতে নিচে পড়ে। এবার পাটার মাঝখানে ডালটা একত্র করে নিলাম। আমি ডাল বাটার মধ্যে 1 টিস্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলাম। আমি পাতার মধ্যে এই ডাল বাটাটা দিয়ে বড়াগুলো বানিয়ে নিব। এবার হাতে একটি পাতা নিয়ে নিলাম আর ডাল বাটার থেকে কিছুটা ডাল বাটা নিয়ে পাতার মধ্যে ছড়িয়ে দিলাম। ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন পাতাটা কিভাবে ভাঁজ করে আমি ডালটা ঢেকে দিয়েছি। এটা পাতায় আমি এভাবে 3 ভাঁজ করে বড়া বানিয়ে নিয়েছি। এটা করে পাতা নিচ্ছি, কিছুটা ডাল বাটা দিচ্ছি, পাতাগুলো 3 ভাঁজ করে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। যে যেভাবে দিতে চান সেভাবে শেপ দিতে পারেন। সেম ওয়েতে আমি 4টি বড়া বানিয়ে নিলাম। বড়াটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, সেই জন্য বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছি। টেস্ট কেমন হয় বুঝে তারপর বেশি করে বানাবো। এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। বড়াগুলো ভাজার জন্য আমি একটি কড়াই চুলায় দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। চুলার জালটা আমি হালকা আঁচে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে বড়াগুলো দিয়ে দিলাম। হালকা জালে আমি বড়াগুলো ভাজবো, যাতে ভিতরের বেটারটা সিদ্ধ হয়, আবার উপরেও না পুড়ে যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ভাজা কাঁটা দিয়ে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নেব। এই বড়াটা ভাজতে আমার 6-7 মিনিটের মতো সময় লেগেছে। আর বড়াটা হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে নিলাম। এবার বড়ার ভেতরটা আমি ভাজা কাঁটা দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। এই বড়াটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, পোলাও বা খিচুড়ির সাথেও খেতে পারবেন। দেখুন উপরেটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, ভিতরের ডাল বাটাটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা টেস্ট অদ্ভুত মজা হয়েছে। আর এই রেসিপিটা যদি